মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন নাফজালা মিন নাদাবিন হাসান। একজন পিতার জন্য সবচেয়ে বড় উপহার তার সন্তানের আর কিছুই হতে পারে না। একজন সন্তানের জন্য বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হলো তারকে তা আদাব শিক্ষা দেয়া, ইলম শিক্ষা দেয়া। যদি কোনো বাবা তার সন্তানকে আদাব শিক্ষা দেয়, আখলাক শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, আর যদি কোনো অট্টালিকা রেখে নাও যায়, ব্যাংক ব্যালেন্স রেখে নাও যায়, তারপরেও এই ব্যক্তি তার ইহকাল এবং পরকাল উভয় জগতের কামিয়াবি অর্জন করতে পারবে, কারণ মূল জিনিসটা তার অর্জন হয়ে গেছে, মূল বিষয় হয়ে গেছে। আর যদি আপনি ইলম, আখলাক, আদাব কিছুই শিক্ষা দেন না, শুধু দুনিয়ার চিন্তা করে যান, তাহলে লক্ষ লক্ষ টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করে আপনার সন্তানকে রেখে যেতে পারেন, কিন্তু দেখবেন এই সন্তানটা আপনার কোনো কাজে আসবে না। এই সন্তানকে আপনি কিছুই রেখে যান নাই, আপনি তাকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছেন। তার এই টাকা দিয়া না দুনিয়াতে লাভ হবে না পরকালে লাভ হবে, কোথাও কোনো কিছুতে তার লাভ হবে না। এই জন্য সন্তানের জন্য বাবার পক্ষ থেকে সবচাইতে শ্রেষ্ঠ উপহার হলো তাকে আদাব শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসের মধ্যে অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসাহু বিল ইলমি ফাইন্না খিয়ানাতা আহাদিকুম ফি ইলমিহি আশাদ্দু মিন খিয়ানাতি ফি মালিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসাহু বিল ইলমি, তোমরা ইলমের কল্যাণ চাও, ইলমের কল্যাণ চাও। মানুষের জন্য তার সম্পদের খেয়ানত হওয়ার চাইতে যদি ইলমের খেয়ানত হয়ে যায়, এইটা হলো বড় গুনাহ, এইটা হলো বড় গুনাহ। এই জন্য ইলমের কল্যাণকামী হও, ইলমের খেয়ানত যাতে না হয়, ইলমের খেয়ানত যাতে না হয়। এই ইলমের খেয়ানত না হওয়ার জন্য আল্লাহ তাআলা একদল মানুষকে, একদল রিজালকে পৃথিবীতে রাখছেন, তারা সদা সর্বদা নিজের জান মাল সবগুলো উজাড় করে দুনিয়াকে লাথি মেরে সদা সর্বদা কিতাব মুতালায় ব্যস্ত থেকে ইলম অর্জন করে বাতিল ফাসিক ফুজ্জার থেকে যারা চায় বিভিন্নভাবে জাল হাদিস করে, বিভিন্নভাবে দিনের মধ্যে হলতমলত করে, সংমিশ্রণ করে সবগুলা মিটিয়ে দিবে, তাদের মোকাবেলার জন্য এই সকল উলামা ইকরাম নিজের জান এবং মাল কোরবান করে ইলম অর্জন করে শুধুমাত্র দ্বীনের হেফাজতের জন্য। এই জন্য ইয়াহইয়া ইবনে মাঈন বহুত বড় এক আলিম, আল্লাহ তাআলা এমন ব্যক্তিত্ব তৈরি করেছেন, উনার শানে চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজে বলতেছেন, ইয়াহইয়া ইবনে মাঈন এমন দরজার আলিম, উনি যদি কোনো হাদিস সম্পর্কে বলে এই হাদিসটা সহিহ, তাহলে মনে করবেন এই হাদিসটা সহিহ, এখানে আর কোনো ইশকালই নাই। আর ইয়াহইয়া ইবনে মাঈন যদি কোনো হাদিস সম্পর্কে বলেন না এটা হাদিস নয়, তাহলে নিশ্চিত এইটা হাদিস নয়, এতে আর কোনো কথা নাই, এতে আর কোনো কথা নাই। এত বড় ব্যক্তিত্ব ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন। উনার এক ছাত্র উনার ইন্তেকালের সময় জিজ্ঞাসা করলো, আপনি এখন তো সাকরাতের অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, এই মুহূর্তে যদি আপনাকে ঘোষণা দেয়া হয় আপনার জীবনের সবচেয়ে পছন্দনীয় জিনিস এখন আপনি চান আপনাকে দেয়া হবে, তখন আপনি কি চাইবেন? তখন ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বায়তুন খালিন ওয়া সনদুন আলিন। আমাকে যদি এই মরণপূর্ণ অবস্থায় যদি আমাকে দেয়া হয়, তো তুমি যা চাও তোমাকে এখন দেয়া হবে। তাহলে আমি চাইবো আমাকে যেন একটা নির্জন ঘর দেয়া হয়, যেই ঘরের মধ্যে থেকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তালাশ করব, হাদিস চর্চা করব। এমনকি যে সকল হাদিসের সনদ উঁচু, ও সনদুন আলিম, যে সকল হাদিসের সনদ উঁচু, অর্থাৎ যে সকল হাদিস কম সনদে রাসূল পর্যন্ত পৌঁছা যায়, এই সকল হাদিস আমি মুখস্থ করব, এই সকল হাদিসের চর্চা আমি করব। মরণের সময়
সবচেয়ে বড় চাওয়া হলো ইলম অর্জন করা। আলহামদুলিল্লাহ, মরণের সময় সবচেয়ে বড় চাওয়া ইয়াহইয়া ইবনে মাঈনের ইলম অর্জন করা, যে আমাকে একটা নির্জন গড় দিবে, আমি যেখানে বসে ইলম তালাশ করব, হাদিস তালাশ করব। হাদিসের মধ্যে যেই সকল হাদিসের সনদ উঁচু, কম সনদে রসুল পর্যন্ত পৌঁছা যায়, আমি ওই সকল হাদিস তালাশ করে খুঁজে খুঁজে বাহির করে এইগুলো আমি মুখস্থ করব। ইলম অর্জনের জন্য যারা কোরবান করে দিয়েছেন, ইলমের খিয়ানত যাতে না হয়, ইলমের খিয়ানত যাতে না হয়। কিন্তু এখন দেখা যায় মাদ্রাসায়ও যায় না, মসজিদেও যায় না, আর বলে বুখারী শরীফে আছে, হুজুরদের ভুল ধরে। ইমাম সাহেব নামাজ পড়েন এক সিস্টেমে, সে নামাজ পড়ে আরেক সিস্টেমে। আমি তো এক মসজিদের দায়িত্বে, দেখা যায় আমি হাত বাঁধি এক জায়গায়, সে হাত বাঁধে আরেক জায়গায়। আমি এক সিস্টেমে নামাজ পড়াই, সে আমার পিছনে আমার ইক্তেদা করে অন্য সিস্টেমে নামাজ পড়ে। এগুলা দেখলে আজীব লাগে। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবে হাদিসে আছে। তাহলে কি বলবে? হাদিসে আছে। এইগুলা হলো ইলমের খেয়ানত। এই হাদিস পড়ার জন্য তো উলামায়ে কেরাম 15-16 বছর পড়ে তারপরে ওই হাদিসগুলা নিয়ে গবেষণা করে। অনেক নিয়ম নীতি আছে। এই হাদিসগুলা পড়তে গেলে এরাকে অনেক ইলম অর্জন করতে হয়। এই সকল ইলম অর্জন করে প্রায় 15 বছর ইলম অর্জন করে তারপরে হাদিসের কিতাব সামনে নিয়ে তারা বসে। তারপরেও আবার যখন দাওরায়ে হাদিস পড়ে আরো উচ্চ শিক্ষার জন্য অন্যান্য জায়গায় যায়, হাদিস গবেষণা বিভাগে ভর্তি হয়, ইফতা বিভাগে ভর্তি হয়, ইলম অর্জন করে। আর যে একদিনও মাদ্রাসায় গেল না, লেখাপড়া কিছুই করলো না, সেও এখন বুখারী শরীফের রেফারেন্স দেয়। বুখারী শরীফের হাদিস তারা দলিল দেয়, হাদিসের মধ্যে আছে, আবার মাযহাব মানে না। আবার কি মানে না? মাযহাব মানে না। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে 11 হিজরির 12ই রবিউল আউয়াল সোমবার। 11 হিজরির 12ই রবিউল আউয়াল সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। এরপরে মধ্যখানে প্রায় 86-87 বছর গেছে, তো কোনো কিতাব লেখা হয় নাই। ইমামে আজম আবু হানিফা 99 হিজরির পরে কিতাব লিখছেন, আহমদ ইবনে হাম্বলে আরো পরে কিতাব লিখছেন, বুখারী তো প্রায় 200 বছর পরে 217 হিজরিতে গিয়ে ইমাম বুখারী শরীফ লেখার মধ্যে কলম ধরছেন। 33 হিজরিতে গিয়ে ওনার লেখা শেষ হয়েছে। তাহলে ইমাম বুখারী হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র। আর মধ্যখানে প্রায় 86-87 বছর গেছে, কোনো কিতাব কিছুই লেখা হয় নাই। তখন হাদিস আপনার কাছে একটা আছে, আমি আপনার কাছ থেকে এটা আনছি। আপনার বাড়ি যদি পাকিস্তান হয়, আমি পাকিস্তান সফর করে এটা আনছি। আরেক আলিমের বাড়ি যদি মিশর হয়, তাহলে আমি মিশর সফর করে এই হাদিসটা তালাশ করেছি। এইভাবে মানে কোনো কিতাব ছিল না, যার কাছে একটা হাদিস আছে, যত দূর হোক সফর করে এই হাদিসটা সংগ্রহ করা হয়েছে। শুধু হাদিস নয়, ওই হাদিসের সনদ সহ, যে তুমি যে রসুল থেকে এই হাদিসটা বললা, এইটা পাইলা কোথায়, এইটা তুমি কোথায় থেকে পাইলা, ওই ব্যক্তির বাড়ি কোথায়, ওই ব্যক্তির ঘর কোথায়, ওই মানুষটা মুতাদিল নি, এই সবগুলা তথ্য তালাশ করে হাদিসগুলা সংগ্রহ করা হয়েছে। এরপরে না কিতাবের ব্যাপার। তো বুখারী শরীফ যদি দলিল দেয়, আবার মাযহাব মানে না। মাযহাব মানা হলো জানে কি জায়গা, আমরা বিপদে পড়লে যেই জায়গায় যাই তার নামই হলো মাযহাব। আমরা সমস্যায় পড়লাম, হাদিসের মধ্যে আসছে তুমি হাত ওখানে বাঁধবে কানের উপরে, হাদিসের মধ্যে আসছে ওখানে বাঁধবে, হাদিসের মধ্যে আসছে ওই কাঁধ বরাবর বাঁধবে। সবগুলাই তো হাদিস, প্রায় 3-4 হাদিসে এইভাবে আসছে। কোনো হাদিসে সিনা বরাবর, কোনো হাদিসে কাঁধ বরাবর, কোনো হাদিসে কানের লতি বরাবর। আপনি কোন হাদিসের উপর আমল করবেন? সমস্যার মধ্যে পড়লাম, তখন আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গেলাম। তখন তিনি বললেন যে সবগুলাই তো হাদিস, এখন যদি তোমার ওই বুড়ি আঙ্গুল দুইটা যদি কানের লতিতে রাখো, তাহলে সব হাদিসের উপর আমল হয়ে যায়। যেই সাহাবী এখানকে হাত বলেছেন, সিনা বরাবর বলছেন। যেই হাদিস ওই হাতের বুড়ি আঙ্গুল তো প্রধান, উনি কানের লতি বরাবর বলছেন।
যে হাদিস কানের উপরের দিকে কথা বলেছেন, তো হাত রাখলে তো ওই হাতগুলো তো উপরে চলে যায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন ভাবে বর্ণনা করলেন, সব হাদিসের উপর আমল হয়ে যায়। একটা হাদিস থেকে যায় বুকের সিনার বরাবর, এই হাদিসটা থেকে যায়, এখানে তো আর হাত আসে না। তো বলেছেন এই হাদিসটা যিনি বর্ণনা করছেন উনি হলেন ওয়াইল ইবনে হুজুর। তিনি বিদেশি সাহাবী, রাসূলের কাছে মাত্র 3 দিনের জন্য আসছিলেন। এখানে আসিয়া রাসূলের কাছে এই 3 দিনে কিছু জ্ঞান অর্জন করে আবার চলে গেছেন, আর আসেন নাই, বিদেশি সাহাবী। তো আপনি মাসআলা যখন জিজ্ঞাসা করবেন তখন যে রাসূলের কাছে সদা সর্বদা ছিল আপনি তার কাছ থেকে শিখবেন, আপনি তার কথা অনুযায়ী চলবেন, তাহলে তো আপনার সমাধান হয়ে যায়। কারণ তারা সদা সর্বদা রাসূলের কাছে আসেন, সব হাদিস সম্পর্কে তাদের জানা আছে, ওদের কাছে জিজ্ঞাসা করলে আপনি লাইন পাবেন। কিন্তু এখন দেখা যায় মাযহাব মানে না, আবার বুখারী শরীফ হাদিস থেকে দলিল দেয়, বুখারী শরীফ হাদিস থেকে দলিল দেয়, মানুষ মানে না। মাযহাব মানা তো একজনকে ফলো করা, বলে ফলো করলে তো শিরক হয়ে যায়। অথচ ফলো করার অর্থ হলো তাদের কাছে আমরা যাব, তারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা আমাদেরকে জানাবেন, আমরা এর উপর আমল করব। এইটার নাম হলো মাযহাব মানা, মাযহাবের উপর আলোচনা করা, মাযহাব মানা, মাযহাব অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। তাহলে মাযহাব মানা হলো কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা জানা, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা জানা। আপনারা যখন বিপদে পড়েন তখন আমাদের কাছে আসবেন না, হুজুর এই মাসলাটা কীরকম, তখন আমি আপনাকে বলে দিব। এই তো আপনি আমার কথা মানলেন, তাহলে কি শিরিক হয়ে গেছে? শিরিক হয়ে নাই। দেখা যায় বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিয়ে একদিনও মাদ্রাসায় যায় নাই, আবার বলে আমরা মাযহাব মানি না, মাযহাব মানা হলো শিরিক। এরা চায়, এরা এক দল আছে, চায় মানুষের কাছ থেকে এই দিনকে মিটাইয়া দিবে এবং যত ইখতিলাফি মাসআলাগুলো আছে সবগুলা সাধারণ মানুষের সামনে এসে তুলে উলামায়ে কেরামদের ইজ্জত, উলামায়ে কেরামদেরকে সম্মান আছে এইগুলা সাধারণ মানুষের সামনে বিনষ্ট করতে চায়, এইগুলা সম্মান নষ্ট করতে চায়, আলিমদের থেকে সাধারণ মানুষকে সরাইতে চায়, এই জন্য এইগুলা কথা বলে। না হয় মানুষ মানে না, আবার বুখারী মানে, বুখারী তো মানুষ ছাড়া আসে নাই। হাদিস কি বাতাসের মধ্যে ঘুরায় নাকি, না মানুষের মাধ্যমে আসে? হাদিসগুলা বাতাসে ঘুরায় না মানুষের মাধ্যমে আসে? এইগুলা তো কিয়ামত পর্যন্ত মানুষের মাধ্যমেই চলবে। কোরআনে কারীমের আয়াত এইগুলা কিয়ামত পর্যন্ত মানুষই তো মানুষকে বুঝাইবে, মানুষই তো মানুষকে বুঝাই দিবে এর সঠিক ব্যাখ্যা কি। এই জন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তানাসাহু বিল ইলমি, ইলমের কল্যাণ চাও, ইলমের খেয়ানত যাতে না হয়, ইলমের খেয়ানত যাতে না হয়। এই জন্য ইলমের খেয়ানত না হওয়ার জন্য উলামায়ে কেরাম নিজের জান মাল সবগুলা কুরবান করে কিতাবের পিছনে লেগে ওই কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছেন, মানুষের কাছে এই ইলমের বাণীগুলা পৌঁছে দিয়েছেন।